খুনের চেয়ে ভয়াবহ অপরাধ গুম, মন্তব্য আইন উপদেষ্টার। চলছে ক্ষতিপূরণ ও পুনর্বাসন পরিকল্পনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১০০তম দিন, দেশে জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ কর্মসূচি। রাস্তাঘাটে পুলিশ কম, সন্ধ্যার পর রাজধানীতে ডাকাতি, ছিনতাই আতঙ্ক, সাঁড়াশি অভিযানের পরামর্শ। জাতীয় পার্টির নেতা সাবেক এমপি গোলাম কিবরিয়া গ্রেপ্তার, আত্মগোপনে ছিলেন ঢাকার কেরানীগঞ্জে। চট্টগ্রামের রাউজান ও বাকুলিয়ায় রাতভর সংঘর্ষ, কয়েকজন গুলিবিদ্ধ। আধিপত্যের বিরোধ বলছে পুলিশ। গাজাবাসীকে সরতে বলা যুদ্ধাপরাধ বলছে হিউম্যান রাইটস ওয়াচ। গতকালও ইসরায়েলি হামলা, নিহত অর্ধ শতাধিক। এবং বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে প্যারাগুয়ের কাছে হারল আর্জেন্টিনা, ভেনেজুয়েলার সঙ্গে ব্রাজিলের ড্র। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দিনের সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। খুনের চেয়েও ভয়াবহ বিষয় কাউকে গুম করে ফেলা, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালের রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। গুলশানে আয়োজনটি ছিল অধিকার এশিয়ান ফেডারেশন অ্যাগেনিস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স ৮ম কংগ্রেস। সেখানে অংশ নিয়ে উপদেষ্টা বলেন, গুমের শিকার পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা করছে সরকার। সরকারের সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতার কমতি নেই। ফলে দেরিতে হলেও যারা গুমের সঙ্গে জড়িত তাদের শেষ দেখা হবে বলেও হুঁশিয়ারি জানান আইন উপদেষ্টা। খুন করার চেয়ে খারাপ অপরাধ হচ্ছে গুম। তো এগুলি ব্যাপার যেটা আছে, আমরা এগুলি অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জুলাই বিপ্লবের ১০০তম দিন আজ। এই উপলক্ষে দেশ জুড়ে বিশেষ কর্মসূচি রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ নভেম্বর জুলাই বিপ্লবের ১০০তম দিন। এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে বিশেষ কর্মসূচি পালন করা হবে। আহত ও শহীদদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেওয়া হবে। পাশাপাশি শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়েছে। দর্শক, তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থীদের মার্চ টু কাকরেল কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কাকরেল মসজিদে উত্তেজনা বিরাজ করছে সাদ ও জুবাইরপন্থীদের মধ্যে। দর্শক, এরই মধ্যে কাকরেল মসজিদে জড়ো হয়েছেন তাবলিগ জামাতের সাদপন্থীরা। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহার ইসলাম। মাজহার, কাকরেল মসজিদ এলাকার এই মুহূর্তের পরিস্থিতি কি দেখছেন, জানাবেন।
মাজহার আপনি থাকবেন, আমরা পরবর্তীতে আপনার সাথে নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জুবাইরপন্থীদের একটি সমাবেশ হয়েছে। সেই সমাবেশ থেকে তারা ঘোষণা দিয়েছিলেন যে কাকরাইল মসজিদে সাতপন্থীদেরকে ঢুকতে দেওয়া হবে না। সেই ঘোষণার পর থেকেই কিন্তু আবারও উত্তেজনা বিরাজ করে বা ছড়িয়ে পড়ে তাবলিগ জামাতের দুই পন্থীদের মধ্যে, এবং সেই যে উত্তেজনা কিন্তু আজকের অংশ, সেই উত্তেজনার অংশ হিসেবে রাজধানীর কাকরাইল মসজিদে আসছেন তারা, এবং তারা বলছেন তাদের সাথে বৈষম্য করা হচ্ছে এবং এই দুই পন্থীদের মধ্যে মূলত একটি তৃতীয় পক্ষ ঢুকেছে যারা মূলত এখানে ষড়যন্ত্র করছেন যে এই তাবলিগ জামাতের সাথ এবং জুবাইরপন্থীদের মধ্যে যেন একটা বিভেদ তৈরি হয়। তবে তারা বলছেন তারা কিন্তু শুরু থেকেই বলে আসছেন যে তারা একত্রিত হয়ে একসাথে বসতে চায় এবং নিজেদের মধ্যে একটা ঐক্য তৈরি করে মূলত ইসলামের বার্তা দিতে চায়। এবং আপনি জানেন যে এবারও 2 দফা ইস্তেমার ঘোষণা দেওয়া হয়েছে, তবে সাতপন্থীরা বলছেন এবার যেন তাদেরকে আগে দেওয়া হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু যে শিডিউল নির্ধারণ করা হয়েছে সেই শিডিউলে কিন্তু জুবাইরপন্থীদের আগে অর্থাৎ 31শে জানুয়ারি তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এবং 7 ফেব্রুয়ারি থেকে মূলত অনুমতি দেওয়া হচ্ছে সাতপন্থীদের। কিন্তু তারা দাবি করছেন তাদেরকে যেন এবার আগে দেওয়া হয় এবং তারা 1 দফা দিয়েছেন এবার ইস্তেমায় সাদ ভারত থেকে অবশ্যই আসবেন এবং তিনি বাংলাদেশের যে ইস্তেমা সেই ইস্তেমায় তিনি বক্তব্য দেবেন। এই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই তারা বলছেন যে কোনো মূল্যে তারা এবার সাদ কান্দলবিকে তারা বাংলাদেশে নিয়ে আসবেন। এই যে তাদের মধ্যে একটা বিভেদ, সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে এবং তারা কিন্তু এক প্রকার এটা শোডাউন বলা চলে। 5 নভেম্বর জুবাইরপন্থীদের শোডাউনের বিপরীতে তারাও আজকে মূলত একটি ব্যাপক সমাবেশ করছেন এবং সেটি কাকরাইল এবং মৎস্য ভবনের আশপাশের যে এলাকাগুলো আছে সেখানে রাস্তার মধ্যে তারা বসে নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তারা বলছেন নামাজের পরে তাদের মুরব্বীরা তাদের যে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন এবং কেউ যদি তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে চায় সেই ষড়যন্ত্র তারা রুখে দেবেন এবং তারা বলছেন তারা কারো ষড়যন্ত্রের উপর যদি কেউ অন্যায়ভাবে কোনো কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কাজ করবেন এবং যে কোনো ষড়যন্ত্র রুখে দিকে তারা শেষ পর্যন্ত মাঠে থাকবেন। আপনি জানেন যে 2016 সালের পর থেকে তাবলিগ জামাতের দুটি পন্থীর এই যে ভাগ সেটি স্পষ্ট হয়ে আসে এবং এরপর থেকে কিন্তু যে ইস্তেমা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ইস্তেমা সেই ইস্তেমা কিন্তু 2 ভাগে হচ্ছে এবং 2 ভাগের প্রত্যেকবারই শুরু থেকে প্রথম। মাজহার আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাজধানীর মিরপুর 11 সংলগ্ন মিল্লাত বিহারি ক্যাম্প থেকে 26 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। উদ্ধার হয় মাদক, অস্ত্র এবং নগদ অর্থ। যৌথ বাহিনী জানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাজধানীর ধানমন্ডির একটি বাসায় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে AKM আব্দুর রশিদ নামের এক যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদ আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান রাতে অস্ত্রসহ ডাকাত দল বাসায় ঢুকে দুজনকে জিম্মি করে। ডাকাতি করার সময় তারা বাধা দিলে দুজনকে কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর 4টার দিকে AKM আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। আব্দুর রশিদ গত সেপ্টেম্বরে লন্ডন থেকে ঢাকায় আসেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সন্ধ্যা হলেই ঘটছে ডাকাতি আর ছিনতাইয়ের মতো ঘটনা, যাতে আতঙ্কিত নগরবাসী। পুলিশের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি সাঁড়াশি অভিযানের তাগিদ বিশেষজ্ঞদের। দর্শক, নাইমাল জিকুর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মুস্তাক জাহিদ। ব্যস্ত শহর ঢাকা, সন্ধে রাতের হলদে বাতির আলোয় কোলাহল শেষে নগর জুড়ে নিস্তব্ধতা। রাজধানীর মোহাম্মদপুরে পরপর কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনায় আতঙ্ক কাটছে না নগরবাসীর।
রাজধানীবাসী বলছেন রাজপথে পুলিশের উপস্থিতি কম থাকায় বেড়েছে ছিনতাইয়ের সংখ্যা, তাই জাদুর এই নগরীতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। জীবনে কোনো নিরাপত্তা নাই, কোনো একটা সমস্যা হলে যে পুলিশের কাছে যাব, যে বলবো এরা যে আসবে, এরকম আমরা সারা পাই না। আইনের প্রয়োগের ক্ষেত্রে পুলিশের ভূমিকা তো এখানে অনস্বীকার্য, তো এক্ষেত্রে পুলিশের অবদান আরেকটু রাখা উচিত। বিশেষজ্ঞরা বলছেন পুলিশের উপস্থিতি কম থাকায় সুযোগ নিচ্ছে অপরাধীরা। কোনো ধরনের অপরাধ করলে আইন শৃঙ্খলা বাহিনী এখন পরিপূর্ণভাবে সেটি নিয়ন্ত্রণ করতে পারছে না। এই ঘাটতিটুকু কাজে লাগিয়েই তারা অপরাধ করছে এবং অপরাধীরা মনে করছে যে এই ঘাটতির যতদিন থাকে ততদিন তাদের দৌরত্ব আছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেছে পুলিশ ও র্যাব। ছিনতাইয়ের যে স্পটগুলো রয়েছে, হটস্পট আমরা বলছি, এরকম একটা মানচিত্র, অপরাধ মানচিত্র তারা তৈরি করছে। আমরা মূলত এর মাধ্যমে আমাদের সেই সকল এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের যে টহল কার্যক্রম সেটাকে আমরা বৃদ্ধি করেছি। পুরোদমে প্রস্তুত রয়েছি, যে কোনো ধরনের পরিস্থিতি আমরা সফলতার সাথে মোকাবেলা করছি। বিভিন্ন চক্র নানাভাবে অস্থিরতা তৈরি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করেছিল, এগুলো আমরা সফলভাবে মোকাবেলা করেছি। রাজধানীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চুরি, ছিনতাই, মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকশো মানুষকে গ্রেফতার করেছে। চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে হলে সাঁড়াশি অভিযান পরিচালনার পাশাপাশি পুলিশি তৎপরতা বাড়াতে হবে, গড়ে তুলতে হবে নাগরিক ঐক্য, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে বাজার পরিস্থিতির খবর জানবো, আর যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। মুরসালিন, শুল্ক কমানো হয়েছে, তারপরও আলু পেঁয়াজের দরদামে স্বস্তি ফিরছে না। ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সেই সাথে অন্যান্য নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন? হাসান, আপনার শেষ প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমে যে বিষয়টি নিত্য পণ্যের অন্যান্য যেগুলো রয়েছে, আমরা মাছ বাজারে আছি। শুক্রবারের মাছ বাজারের যে পরিস্থিতি সেটি আমরা যেটি দেখেছি, এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হয় যেই তিন ধরনের মাছ, চাষের রুই, পাঙাশ এবং তেলাপিয়া, এই তিনটি মাছ এখন পর্যন্ত ওজন ভেদে, আকার ভেদে যে বিষয়টি দেখা গেছে 180 থেকে 230-এর মধ্যে মোটামুটি পাওয়া যায়। তেলাপিয়া এখন পর্যন্ত 180 থেকে 190 টাকা, পাঙাশ আছে 200 থেকে 210 টাকা, রুই আছে 220 থেকে 250 পর্যন্ত। এছাড়া অন্যান্য মাছের যে বাজার রয়েছে, সার্বিকভাবে ক্রেতারা যেটি বলছেন, মাছ বাজার নিয়ে সবসময় তাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া থাকে। এছাড়াও শুল্ক কমানোর যেই পণ্যগুলো রয়েছে, প্রধানত তিনটি, চাল, আলু এবং পেঁয়াজ, এটির বিষয়ে বা যেটি বলছেন ব্যবসায়ীরা, তারা প্রধানত তিনটি কারণ বলছেন। একটি হচ্ছে উত্তরাঞ্চলে বন্যা, আরেকটি হচ্ছে হিমাগারে মজুতদারি এবং তৃতীয়টি হচ্ছে সরবরাহে অব্যবস্থাপনা। এই তিনটি কারণে মূলত এই তিনটি পণ্যের যেই দাম সেটি কিন্তু মোটামুটি বেশ অস্বস্তিকর অবস্থায় রয়েছে। এবং সার্বিকভাবে ব্যবসায়ীরা যে বিষয়টি জানিয়েছেন, এখন পর্যন্ত তারা বলছেন 1 থেকে 2 মাসের আগে কোনোভাবেই এই তিনটি পণ্যের দাম কিন্তু কমার কোনো ধরনের সম্ভাবনা নেই। এছাড়াও অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, সবজির বাজার আমরা ঘুরেছি, সবজির বাজারে ক্রেতাদের এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে বিক্রেতারা যেটি বলছেন যে সবজির বাজার এখন পর্যন্ত গড়ে 60 থেকে 70 টাকার মধ্যে সব ধরনের সবজি পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি দাম যেটি সেটি হচ্ছে টমেটোর, এটি কিন্তু 100-র উপরে চলে গিয়েছে, 120, 130 মান ভেদে বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা যেটি বলছেন যে সব ধরনের সবজির দাম সবকিছু মিলে এখন পর্যন্ত যদি 70 থেকে 80-র ঘরে রাখা যেত তাহলে তাদের জন্য কিছুটা স্বস্তিকর হতো। সব মিলে ঢাকায় কারওয়ান বাজারের যে পরিস্থিতি এটি জানালাম। এখন আমরা ঢাকার বাইরে চলে যাব, আমাদের বগুড়া থেকে সহকর্মী আব্দুল সালাম বাবু যোগ দিবেন। মোরসালেন, আপনাকে ধন্যবাদ। বগুড়ার মহাস্থান হাট থেকে সবজিগুলো দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা সেই রকম একটা আড়তেই রয়েছি, যেখানে নিশ্চয়ই দর্শক ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন ফুলকপি, মূলা সহ বিভিন্ন সবজি প্রসেসিং হচ্ছে, যেগুলো ট্রাকে করে সিলেট, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাবে। আজকে বগুড়ার মহাস্থানে ফুলকপি 40 থেকে 58 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, বেগুন 45 থেকে 60 টাকা, বাঁধাকপি প্রতি পিস 25 থেকে 35 টাকা, মূলা 30 থেকে 40 টাকা। এবং আজকে বাজারে আমরা যেটা জানতে পেরেছি, কাঁচা মরিচের দামটা অনেকটা কমে এসেছে, যেটা 100 টাকার উপরে বিক্রি হচ্ছিল সেটা আজকে 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সবজি, বরবটি 30 থেকে 40 টাকা, পটল রয়েছে 40 টাকা,
35 টাকা। সব মিলিয়ে বগুড়ার মহাস্থান হাটে কিন্তু এখন সবজি সরবরাহ বেড়েছে, যার কারণে এখানকার পাইকারি ব্যবসায়ীরা তারা কিন্তু দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করছে বগুড়ার এই হাটের সবজি। যেহেতু টাটকা এবং মানসম্মত হওয়ার কারণে বগুড়ার সবজির চাহিদা রয়েছে সারা দেশে, সরবরাহ বাড়ার কারণে দাম কিছুটা কমেছে। তবে এই সবজি কিন্তু হাত বদলের সাথে সাথেই দাম বেড়েছে। এখান থেকে মহাস্থান থেকে বগুড়া শহরের রাজাবাজার এবং ফতেলি বাজার গেলেই কিন্তু 5 থেকে 10 টাকা, কখনো 20 টাকা প্রতি কেজিতে বাড়ছে, এবং সেইটা দেশের অন্যান্য জেলায় গেলে কিন্তু আরও বেশি হচ্ছে। কারণ পরিবহন খরচ, খাজনা, শ্রমিক খরচ মিলিয়ে 50 টাকার ফুলকপি ঢাকায় যেতে যেতেই 80 টাকা হয়ে যাচ্ছে। সিলেটে সেটা কিন্তু হয়তোবা আরও বেশি দামে বিক্রি হচ্ছে। তবে চলতি মৌসুমে 13,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষাবাদ হয়েছে, যা থেকে 3.25 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে। সরবরাহ যত বাড়বে দাম ততটাই কমে আসবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, হবিগঞ্জ সদরে প্রশিক্ষণ শেষে অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন বিতরণ করছে বসুন্ধরা শুভ সংঘ। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, দ্বিতীয় দিনের মতো চলছে এই কার্যক্রম। সেখানকার উপকার ভোগীরা কি বলছেন জানাবেন আমাদের। কিছুক্ষণ আগেই বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে এখানে প্রায় 20 জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আর এখানে যারা সেলাই মেশিন পেয়েছেন এদের মধ্যে কেউ শিক্ষার্থী, কেউ গৃহকর্মী, কেউ প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন। বসুন্ধরা শুভ সংঘের যে সদস্যরা রয়েছেন তারা মূলত বিভিন্ন প্রান্তিক পর্যায়ে গিয়ে যে ধরনের অসচ্ছল শিক্ষার্থী বা অসচ্ছল নারীরা রয়েছেন তাদেরকে বাছাই করে এখানে নিয়ে আসা হয়েছে। এমনকি নিয়ে আসার পর তাদেরকে 4 মাস ট্রেনিং দেওয়া হয়েছে। প্রশিক্ষণ দেওয়ার পর যখন তারা যোগ্যতা অর্জন করেছেন যে না তারা এখন সেলাই করতে পারবেন, বা কোনো গ্রাহক যদি তার টাকার বিনিময়ে যদি সেলাই করতে চান সেক্ষেত্রে তারা আর্থিক বা টাকা উপার্জন করতে পারবেন, এই ধরনের সক্ষমতা নিশ্চিত করার পরে কিন্তু এখানে 20 জনকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আর তারা বলছেন যে তাদের পরিবারে যে অভাব অনটন বা তাদের শিক্ষা উপকরণ বা শিক্ষার কার্যক্রমের যে খরচ সেগুলো তারা নিজে থেকে এখন থেকে সেটা চালিয়ে যাবেন, এবং সেই সাথে তাদের পরিবারকেও কিন্তু সহায়তা করার কথাও বলছেন। আর বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে গত 2 বছর কিন্তু প্রায় 1000 অসচ্ছল নারীকে এই সেলাই মেশিন দেওয়া হয়েছে, এবং আরো 4টি জেলায় এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম চলছে। যারা প্রশিক্ষণ শেষে যখন তারা যোগ্যতা অর্জন করবেন তখন কিন্তু তাদেরকে আবার এরকম সেলাই মেশিন দেওয়া হবে। আর গতকাল হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে দেওয়া হয়েছে, আজ হবিগঞ্জ সদরে এই 20 জনকে সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সোহাগ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবার স্বাগত দিনের সংবাদে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কেরানীগঞ্জের থানা পুলিশ। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন গোলাম কিবরিয়া টিপুকে আটক করে। এলাকার বাসিন্দারা জানান ওই এলাকায় টিপুর কিছু জমি রয়েছে, যেখানে একটি ছোট ঘরও আছে। 5 আগস্টের পর সেখানে আত্মগোপনে ছিলেন তিনি। সন্ধ্যায় বাসার বাইরে বের হলে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে দেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে বিএনপি ও বাকুলিয়ায় যুবদলের 2 গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন, আহত আরও অন্তত 20 জন। পুলিশ বলছে রাউজানের বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাত 10টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় সংঘর্ষে জড়ায় 2 নেতার সমর্থকরা।
এই ঘটনায় গুলিবিদ্ধ 3 জন চট্টগ্রাম মেডিকেল ও 2 জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে বাকুলিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের 2 গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছেন। গভীর রাত পর্যন্ত চলা সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। পরিস্থিতি মোকাবিলায় 2 এলাকাতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমার প্রতিবেশী এক ভাই ছিল, ছোট ভাই, এরা লাঠি দিয়ে মারছে। মারার পরে আমরা সবাই পাড়ার প্রতিবেশী সবাই মিলে আমরা গেছি 15-16 জন। যখন মহিউদ্দিন মাইর খেয়ে ঘরে আসছে, আসার পরে এরা এলাকার লোকেরা বলতেছে কি হয়েছে, হয়তো আমাকে মারছে কে, হয়তো আমি চিনি নাই, সবার মুখ গিয়েছিল। এরপরে যখন ওখানে কোথায় মারছে ওখানে যাওয়ার পথে 2 দিক দিয়ে কি হচ্ছে, গুলাগুলি হচ্ছে, এর মধ্যে এরা আহত হয়েছে। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক, কুয়াকাটা সমুদ্র সৈকতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। সকাল থেকে সৈকতে পূর্ণস্থানে মেতেছেন সনাতনীরা। আর এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জুবাইর হোসেন। জুবাইর, কুয়াকাটায় এখন কি আয়োজন চলছে, সে সাথে পুণ্যার্থীরা কি বলছেন? রাস উৎসবে মেতে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকতের পর্যটকরা। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে এই রাস উৎসব। বিশেষ করে 200 বছর ধরে ঐতিহ্যবাহী এই রাস উৎসব চলে আসছে। কুয়াকাটার অন্যান্য উৎসবের মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব রাস উৎসব। প্রতি বছরের নভেম্বর মাসে এই পূর্ণিমার তিথিতে এই রাস উৎসবের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমরা সকাল থেকে দেখেছি পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ব্যাপক সংখ্যক পর্যটক, দর্শনার্থী ও পুণ্যার্থী রয়েছে। এখনও পুণ্যার্থীরা কিন্তু স্নানে রয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের যে আশ্রে পড়া ঢেউ, এই ঢেউয়ের দিকে তাকালে মনে হয় যেন কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা। আর এই ঢেউয়ের সাথে মিতালি করছেন বিভিন্ন বয়সী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানের যে লাল কাঁকড়ার চরটি রয়েছে, রাস উৎসব উপলক্ষে লাল কাঁকড়ার চরে সকাল থেকেই মানুষের ভিড় রয়েছে। ঝাউ বাগানে ভিড় রয়েছে, মানুষ ছবি তোলা, প্রিয়জনের হাতে হাত দিয়ে হাঁটা ব্যস্ত রয়েছে। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করা যায়, যার কারণে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন এই সৈকতের সৌন্দর্য উপভোগ করার জন্য। বিশেষ করে সরকারি যে ছুটির দিনগুলো রয়েছে, প্রত্যেকটি সরকারি ছুটির দিনেই কিন্তু এখানে ব্যাপক সংখ্যক পর্যটকদের ভিড় থাকে। এবং এবছর কিন্তু এই রাস উৎসবকে কেন্দ্র করে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। সন্ধ্যায় ব্যাপক অনুষ্ঠান রয়েছে, রাত্রে সারা রাত অনুষ্ঠান চলবে। আগামীকাল সকালে সমুদ্র স্নানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে রাস উৎসব নিয়ে এই মুহূর্তের সবশেষ। আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সংবাদে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই অ্যারোসল। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ভর্তি বিজ্ঞপ্তি 2025।
বাংলা মাধ্যম প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী অনলাইনে আবেদন এবং নার্সারি, কেজি ও প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী ইংলিশ ভার্সনের ফর্ম বিতরণ চলছে। বিস্তারিত www.shksc.edu.bd। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। ঘুমাইদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিম। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ উপাদানে তৈরি। এটি শিশুর ত্বকে আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শিরশির সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শিরশির সমস্যায় বেশ কার্যকরী। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চলো, আমি রেডি। চাবিটা, ওয়াও, এত সিল্কি সিল্কি চুল, সিল্কি সিল্কি চুলে ভালোবাসায়। চলো, প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। আপনিও যদি এমন ট্রিপে যেতে চান, তাহলে মার্কুইস পাম্প কিনুন এবং জিতে নিন থাইল্যান্ড ও কক্সবাজার ট্রিপ। পাম্পের নেম প্লেটে থাকা সিরিয়াল নাম্বারটি এসএমএস করুন এই নাম্বারে। মার্কুইস পাম্প, কোয়ালিটি লাইফ স্টার্টস হিয়ার। আবার স্বাগত। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার দামেস্কে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় 15 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার লেবানন ও গাজাতেও নিহত হয়েছেন অন্তত 42 জন। এরই মধ্যে ইসরায়েলে আপাতত অস্ত্র সরবরাহ সীমিত না করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজার বাসিন্দাদের এলাকা ত্যাগে বাধ্য করাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ। আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. ঘুমাইদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। আবার স্বাগত। এবার জানাবো খেলা সংবাদ। 3 দিনব্যাপী তৃতীয় গলফ হাউস কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট 2024 শুরু হয়েছে। সকালে কর্মীটোলা গলফ কোর্সে আয়োজন উদ্বোধন করেন সেনাপ্রধান ও ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আর উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, দি গলফ হাউসের প্রতিষ্ঠাতা ও সম্পাদক AM
নজরুল হোসেন। আরও ছিলেন ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদ হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান। এছাড়া ক্লাবের নির্বাহী কমিটির সদস্য সহ দি গলফ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আবারও হারল আর্জেন্টিনা। ৮ বছর পর মেসিদের ২-১ গোলে হারল প্যারাগুয়ে। আরেক ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। দর্শক, আর এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।